কলকাতা মেট্রো শহরের প্রাণরেখা। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ভরসা করে নামেন প্ল্যাটফর্মে, ওঠেন সেই মেট্রোতে আর ঝটপট চলে যান এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। তবু কি সত্যি এতটাই সাধারণ এই যাত্রা? রাতের পর রাত শেষ ট্রেন চলে যাওয়ার পরেও গভীর অন্ধকারে শোনা যায় ফিসফিস শব্দ। খালি প্ল্যাটফর্মে টহলরত কর্মীরা শপথ নিয়ে বলেন তারা অনুভব করেছেন নিঃশ্বাসের ভারী হাওয়া, শুনেছেন অদৃশ্য পায়ের শব্দ। একবার কল্পনা করুন, একদম ফাঁকা কামরা, টানেলের ভিতর দিয়ে দৌড়ে চলেছে ট্রেন, আর আপনার পাশে বসে আছে কেউ, অথচ চোখ ঘুরিয়ে তাকালে সিটটা খালি। ভারতের প্রথম মেট্রো হিসাবে 1984 সালে চালু হয় কলকাতা মেট্রো। শহরের তলদেশে সুড়ঙ্গ কেটে তৈরি করা হয়েছিল এই বিস্ময়। অন্ধকার সুড়ঙ্গ, ঘন কংক্রিটের দেওয়াল আর অসংখ্য মানুষ, সব মিলিয়ে মেট্রোর ভেতরে তৈরি হয় এক অদ্ভুত পরিবেশ। কিন্তু প্রতিটি সুড়ঙ্গই কি কেবল মানুষের জন্যই কাটা? কেউ কেউ বলেন যে মাটির নিচে হাজার হাজার বছর আগে গড়ে উঠেছিল সভ্যতা, যেখানে শ্মশান ছিল, কবরস্থান ছিল, কিংবা অদ্ভুত বলিদানের ইতিহাস আছে। সেই মাটির গভীরেই যখন সুড়ঙ্গ খোঁড়া হলো, অশান্ত আত্মারাও নাকি জেগে উঠল। রাতের বেলা যখন শেষ ট্রেনটি বেরিয়ে যায়, তখন পুরো প্ল্যাটফর্ম ঢেকে যায় অদ্ভুত এক নিস্তব্ধতায়। কিন্তু সেই নিস্তব্ধতা সবসময় শান্ত নয়। কর্মীরা বলেন কখনো ঠান্ডা হাওয়া বয়ে যায়, কখনো টানেলের ভেতর থেকে ভেসে আসে হাসির শব্দ, আবার কখনো অচেনা কোনো ছায়া এক সেকেন্ডের জন্য দেখা যায়, তারপর মিলিয়ে যায় অন্ধকারে। যাত্রীদের কাছ থেকেও এমন অভিজ্ঞতা শোনা যায়। আমার মনে হয়েছিল কেউ যেন পিছন থেকে ডাকলো, কিন্তু ঘুরে তাকাতেই দেখি প্ল্যাটফর্ম ফাঁকা। আমরা আজ নামবো সেই গভীরে, যেখানকার কাহিনী এখনও অনেকের অজানা। রাত তখন 10:30, শেষ দিকে ট্রেনগুলো চলছে। স্প্ল্যানেড স্টেশন সাধারণত ব্যস্ততম জায়গা, কিন্তু সে রাতে যেন অচেনা লাগছিল। সুমিত এক তরুণ চাকুরিজীবী, সেদিন অফিস থেকে ফিরছিল। ভিড় কম থাকায় সে প্ল্যাটফর্মের এক কোণে দাঁড়িয়েছিল। তার চোখ গিয়ে আটকালো এক চকচকে কাঁচের দেওয়ালে, যেখানে সাধারণত নিজের প্রতিবিম্ব দেখা যায়। প্রথমে সব স্বাভাবিক, সে নিজের মুখ, ব্যাগ, হাতে ধরা মোবাইল সব দেখতে পাচ্ছিল। কিন্তু হঠাৎ তার নজরে পড়ল প্রতিবিম্বে সে একা নয়। তার ডান দিকে স্পষ্ট দেখা যাচ্ছে এক মহিলা, সাদা শাড়ি পরা, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিন্তু বাস্তবে ডান দিকে তাকাতেই দেখা গেল সেখানে কেউ নেই। সুমিত ঘেমে উঠল। সে আবার কাঁচের দিকে তাকালো। মহিলাটি এখন ধীরে ধীরে মুখ তুলছে, চোখ দুটো শূন্য, যেন গহ্বর। ট্রেন আসতেই সে তাড়াহুড়ো করে উঠে পড়ল কামরায়। মনে হচ্ছিল মহিলার প্রতিবিম্ব তাকেই ফলো করছে। পুরো যাত্রাটাই সে আতঙ্কে কাটিয়েছিল। পরদিন অফিসে সহকর্মীদের কাছে গল্পটা বললে সবাই মজা করে উড়িয়ে দিল, কিন্তু কয়েকজন চুপচাপ ফিসফিস করে বলল, স্প্ল্যানেডে এরকম দেখা যায়, তুমি একা নও। রাতের শিফটে কাজ করতেন অরূপবাবু, এক প্রাক্তন মেট্রোকর্মী। তার দায়িত্ব ছিল ট্র্যাক পরীক্ষা করে দেখা। একবার গিরিশ পার্ক স্টেশনের কাছাকাছি সুড়ঙ্গ পরিদর্শন করতে গিয়েছিলেন তিনি শুনতে পেয়েছিলেন কেউ যেন পায়ে হেঁটে এগিয়ে আসছে। প্রথমে ভেবেছিলেন অন্য কোনো কর্মী, কিন্তু টানেলে সেদিন তিনি ছাড়া আর কেউ থাকার কথা নয়। পায়ের শব্দটা ছিল ভারী বুটের মতো, ধাতব প্রতিধ্বনি তুলছিল। অরূপবাবু টর্চ জ্বালিয়ে সামনে তাকালেন, কেউ নেই। কিন্তু শব্দ বন্ধ হলো না, বরং মনে হচ্ছিল পদশব্দ তার পিছনেই পড়ছে। তিনি তাড়াহুড়ো করে বাইরে আসতে লাগলেন। স্টেশনের আলো দেখা মাত্রই শব্দটা থেমে গেল। পরে অনেক সহকর্মী একই অভিজ্ঞতার কথা বলেছেন। গিরিশ পার্কের টানেলে মাঝরাতে যেন অদৃশ্য কেউ হাঁটে। কেউ বলেন এটা নাকি শ্রমিকদের আত্মা, যারা সুড়ঙ্গ খোঁড়ার সময় দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। এই অংশটুকু নিয়ে বহু যাত্রী অভিযোগ করেছেন, ট্রেন যখন বেলগাছিয়া থেকে দমদম পর্যন্ত যায়, তখন মাঝের অন্ধকার সুড়ঙ্গে হঠাৎ মনে হয় কেউ যেন তাকিয়ে আছে। মীনাক্ষী নামে এক কলেজের ছাত্রী একদিন বেলগাছিয়া থেকে ট্রেনে উঠেছিলেন। কামরায় কয়েকজন ছাড়া প্রায় ফাঁকাই ছিল, কিন্তু ট্রেন সুড়ঙ্গে ঢুকতেই তার গায়ে কাঁটা দিয়ে উঠল, যেন অদৃশ্য চোখ তাকে নিরন্তর লক্ষ্য করছে। তিনি জানলার কাছে তাকালেন। অন্ধকার প্রতিফলনে হঠাৎ দেখলেন কারোর মুখ ভেসে উঠছে, কিন্তু ঘুরে তাকাতেই পাশে কেউ নেই। মীনাক্ষী প্রায় দৌড়ে নেমে এলেন দমদমে। কয়েকদিন পর তিনি আবার সেই রুটে যাতায়াত করলে এ একই অভিজ্ঞতা তার পুনরায় হলো। এই অভিজ্ঞতা শুধু তার একার নয়, বহু যাত্রী বলেন বেলগাছিয়া থেকে দমদমের মাঝের অংশে ঠান্ডা নিঃশ্বাস লাগে, ফিস ফিস শব্দ শোনা যায়, বা ছায়া সরে যেতে দেখা যায়। স্প্ল্যানেডের প্রতিবিম্ব, গিরিশ পার্কের পদশব্দ আর বেলগাছিয়া দমদমের অদৃশ্য দৃষ্টি, সব গল্পই একে অপরের থেকে আলাদা, অথচ ভয়ঙ্করভাবে একই সূত্রে গাঁথা। মেট্রো সুড়ঙ্গ যেখানে আলো খুব কম পড়ে, শব্দ বেড়ে যায় বহুগুণ, সেখানে মানুষের মনের ভয়ে কি কেবল বিভ্রম, নাকি সত্যি এই শহরের নিচে অন্য কারো উপস্থিতি আছে?
কলকাতার সবথেকে আলোচিত মেট্রোর ভূতের গল্প হলো পার্ক স্ট্রিট স্টেশনকে ঘিরে। শোনা যায় 90-এর দশকে এখানে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। এক তরুণী রাতের শেষ ট্রেন ধরতে গিয়ে পড়ে গিয়েছিলেন লাইনের ওপর। ট্রেন তাকে চাপা দেয়। এরপর থেকেই যাত্রীরা অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হন। অনেকেই শপথ করে বলেন ফাঁকা প্ল্যাটফর্মে তারা দেখেছেন সাদা পোশাকের মেয়েকে দাঁড়িয়ে থাকতে। কেউ বলেন ট্রেন ঢোকার হঠাৎ আগেই কানে ফিসফিস শব্দ ভেসে আসে, আমার ট্রেনটা মিস হয়ে গেল। মেট্রোর কর্মীরা অবশ্য অফিসিয়ালি কিছু স্বীকার করেন না, কিন্তু অনেকেই চুপি চুপি বলে দেন পার্ক স্ট্রিট স্টেশনের রাতের ডিউটি নিতে খুব একটা রাজি কেউ হন না। আরেকটি প্রচলিত গল্প হলো কিছু টানেলে অকারণে বিদ্যুৎ চলে যায়, হঠাৎ আলো নিভে যায়, কয়েক সেকেন্ড গা ছমছম অন্ধকার নেমে আসে, তারপর আবার জ্বলে ওঠে। এমন ঘটনা শুধু প্রযুক্তিগত ত্রুটি বলেই ব্যাখ্যা করা হয় সাধারণত, কিন্তু কর্মীদের মধ্যে গুজব আছে যখনই এমন অন্ধকার নামে তখন নাকি কেউ কেউ পিছন থেকে ঠান্ডা নিঃশ্বাস টের পান। যাত্রীরা জানান কয়েক সেকেন্ড যেন সময় থমকে যায়। এক প্রাক্তন চালক বলেছিলেন, একবার আলো নিভতেই আমি স্পষ্ট দেখলাম সামনে ট্র্যাকের ওপর দাঁড়িয়ে আছে কেউ, আলো আসতেই কিছু নেই। কথিত আছে মেট্রোর কিছু সুড়ঙ্গ পুরনো সমাধিক্ষেত্রের উপর দিয়ে গেছে, বিশেষ করে গিরিশ পার্ক থেকে শোভাবাজার। এই অংশ নিয়ে গুজব প্রবল। ঔপনিবেশিক আমলে এই এলাকায় বহু ইউরোপীয় কবরখানা ছিল। স্থানীয়দের দাবি মেট্রো নির্মাণের সময় অসংখ্য কঙ্কাল উঠে এসেছিল, সেগুলো সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু আত্মারা কি এত সহজে শান্ত হয়েছে? অনেকে বলেন সুড়ঙ্গের ভেতরে হঠাৎ ধূপধুনোর গন্ধ পাওয়া যায়, আবার কেউ কেউ শুনেছেন শোকগীতির মতো আওয়াজ, যেন অদৃশ্য কেউ প্রার্থনা করছে। এমন অনেক গল্প ছড়িয়ে আছে। রাতের ট্রেনে হঠাৎ একজন উঠে বসে, কিন্তু কয়েক স্টেশনের মধ্যেই মিলিয়ে যায়। ফাঁকা কামরায় জানলার অচেনা হাতের ছাপ, রেলকর্মীদের দেখানো অদ্ভুত নোট বই যেখানে ঘটনাগুলো গোপনে লিখে রাখা হয়। কেউ বলেন সবই মানুষের কল্পনা, অন্ধকারে মনের খেলা। আবার কেউ শপথ করে বলেন আমি নিজের চোখে দেখেছি। পার্ক স্ট্রিটের আত্মার অকারণ বিদ্যুৎ বিভ্রাট আর কবরখানার গুজব সবই মেট্রোর সঙ্গে জড়িয়ে থাকা শহরের লোককথার অংশ। কিন্তু এই কাহিনীগুলো যতই গুজব বলে মানা হোক, মানুষের মনের ভয়টা কিন্তু অটুট। কারণ প্রতিটি যাত্রী জানেন টানেলের গভীর অন্ধকারে ঠিক কী লুকিয়ে আছে, তা কেউ নিশ্চিত করে বলতে পারেন না। অভিক মিত্র কলকাতার পরিচিত এক প্যারানর্মাল ইনভেস্টিগেটর। বহু বছর ধরে তিনি শহরের নানা ভৌতিক জায়গায় অনুসন্ধান চালিয়েছেন। তার মতে মেট্রোর টানেলগুলোর মধ্যে সত্যি অস্বাভাবিক উপস্থিতি আছে। টানেল মানেই সীমিত আলো, সীমিত বাতাস আর ভৌতিক নীরবতা। এই পরিস্থিতি আত্মাদের প্রকাশের জন্য একদম উপযুক্ত। বহু যাত্রী ও কর্মী অভিজ্ঞতার কথা বলেছেন, সেগুলোকে নিছক কল্পনা বলে উড়িয়ে দেওয়া যায় না। অভিকবাবু ও তার টিম একবার পার্ক স্ট্রিটের রাতের বেলায় তদন্ত করতে গিয়েছিলেন। তাদের যন্ত্রে অস্বাভাবিক ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল ধরা পড়ে। আমরা কিছু অডিও রেকর্ড করেছি যেখানে অস্পষ্ট কণ্ঠস্বর শোনা যায়, যেন কেউ সাহায্য চাইছে, তারা বলেছিলেন। অন্যদিকে প্রাক্তন মেট্রো ইঞ্জিনিয়ার সোমনাথ মুখার্জি একেবারেই ভিন্ন মত পোষণ করেন। তিনি বলেন টানেলের ভেতর অদ্ভুত শব্দ পাওয়া একেবারেই স্বাভাবিক। গাড়ির ধাতব কাঠামো, হাওয়ার চাপ আর বিদ্যুতের কম্পন এসব মিলেই প্রতিধ্বনি তৈরি করে। অনেক সময় সেটা মানুষের পায়ের শব্দ বা কণ্ঠস্বরের মতো শোনায়। বিদ্যুৎ বিভ্রাট নিয়েও তিনি ব্যাখ্যা দিলেন। মেট্রো ট্র্যাকের লাইনে হাজার হাজার ভোল্ট বিদ্যুৎ প্রবাহিত হয়। ছোটোখাটো লোডশেডিং বা শর্ট সার্কিট হলেই আলো কয়েক সেকেন্ডের জন্য নিভে যেতে পারে। যাত্রীরা তখন আতঙ্কিত হয়ে কল্পনায় কিছু দেখে ফেলেন। তার মতে আত্মা বা ভূতের সঙ্গে এসবের কোনো সম্পর্কই নেই। মনোবিজ্ঞানী ডক্টর রিমা ঘোষ আবার বললেন অন্য কথা। মানুষের মন যখন সীমিত আলোর পরিবেশে থাকে তখন সেটি অতিরিক্ত সংবেদনশীল হয়ে ওঠে। অল্প শব্দও তখন ভয়ঙ্কর মনে হয়। শরীরও সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেখায়, ঠান্ডা লাগা, গায়ে কাটা দেওয়া ইত্যাদি। তিনি আরও বলেন, ট্রেনে ভ্রমণ করার সময় আমরা সবাই কিছুটা উদ্বিগ্ন থাকি। ক্লস্ট্রোফোবিয়া, একাকিত্ব আর অজানা ভয়ের মিশ্রণে মস্তিষ্ক অনেক সময় বিভ্রম তৈরি করে, ফলে মানুষ ভাবে ভূত দেখছে। একদিকে প্যারানর্মাল ইনভেস্টিগেটরের দাবি অতিপ্রাকৃত শক্তি আছে, অন্যদিকে ইঞ্জিনিয়ারের যুক্তি সবই প্রযুক্তিগত, আর মনোবিজ্ঞানীর মতে সবই মানসিক প্রতিক্রিয়া। কিন্তু আসল সত্যিটা কোথায়? হয়তো এর মাঝেই লুকিয়ে আছে উত্তর। কারণ মেট্রোর অন্ধকার টানেলে যে অনুভূতি সৃষ্টি করে তা ব্যাখ্যা দিয়ে মেটানো সম্ভব নয়। আর যে যাত্রী একবার সেই ভয়ের স্বাদ পেয়েছেন তার কাছে এই অভিজ্ঞতা সারা জীবনের জন্য অমোচনীয় হয়ে রয়ে যাবে। কলকাতাকে বলা হয় সিটি অফ জয়, আনন্দের শহর। কিন্তু এই আনন্দের শহরের তলদেশে লুকিয়ে আছে আর এক অচেনা জগৎ। মাটির তলায় সেই দীর্ঘ সুড়ঙ্গগুলো, যেগুলো দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন, আসলে যেন এক সমান্তরাল শহর।
সেখানে আলো সীমিত, বাতাস ভারী এবং প্রতিটি শব্দ বহু গুণে প্রতিধ্বনিত হয়। মানুষ সেখানে আসে কয়েক মিনিটের জন্য, কিন্তু যেসব আত্মা বা অদৃশ্য সত্তা আছে তারা তো সেখানে থেকেই যায় চিরকাল। অর্ক নামের এক ছাত্র শেষ ট্রেন ধরে বাড়ি ফিরছিল সল্টলেক থেকে। কামরায় মাত্র 3 জন ছিল, অর্ক, এক বৃদ্ধ ভদ্রলোক আর এক মহিলা। ট্রেন চলতে চলতে হঠাৎ বৃদ্ধ লোকটি উঠে দাঁড়ালেন, বললেন, এই ট্রেনটা তো আর চলার কথা নয়। অর্ক অবাক হয়ে বলল, কেন? এখন তো শেষ ট্রেনটাই চলছে। বৃদ্ধ কিছু বললেন না, তার চোখ ফাঁকা, মুখ ফ্যাকাশে। একটু পরেই ট্রেন সুড়ঙ্গে ঢুকলো। আলো নিভে গেল কয়েক সেকেন্ডের জন্য। আলো ফেরার পর অর্ক দেখল বৃদ্ধ লোকটি নেই। মহিলাটিও ভয়ে চিৎকার করে উঠলেন, আমি ওকে দেখেছিলাম। অভিষেক প্রতিদিন চাকরির জন্য যাতায়াত করতেন। একদিন বেলগাছিয়া থেকে ট্রেনে উঠতেই তার পাশে বসে গেলেন এক তরুণী, মুখে হালকা হাসি, কিন্তু চোখ দুটো শূন্য। অভিষেক কিছুটা অস্বস্তি বোধ করলেন। হঠাৎই ট্রেন দমদমে পৌঁছতেই চারপাশে খেয়াল করলেন পুরো কামরায় আর কেউ নেই, কিন্তু পাশের সিটে বসে থাকার দাগ স্পষ্ট, যেন সত্যিই কেউ বসেছিল। বছরের পর বছর ধরে যাত্রীদের কাছ থেকে নানা অভিজ্ঞতার গল্প পাওয়া গেছে। কেউ বলেন একা কামরায় বসে থাকতে হঠাৎ পিছনে কাঁধে ঠান্ডা হাতের ছোঁয়া টের পেয়েছেন। কেউ জানান জানলার কাছে অচেনা মুখ ভেসে উঠছে। মেট্রো কর্মীরাও অদ্ভুত ঘটনার সাক্ষী। একজন চালক শপথ করে বলেছিলেন, ট্রেন চালাতে চালাতে আমি সামনে দেখেছিলাম ট্র্যাকের ওপর দাঁড়িয়ে আছে এক ছায়ামূর্তি। আমি ব্রেক কষলাম, কিন্তু আলো জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে দেখি কিছু নেই। কলকাতা শহর গড়ে উঠেছে বহু পুরনো সভ্যতার ধ্বংসাবশেষের ওপর। এখানে ছিল প্রাচীন কবরস্থান, অজ্ঞাত শ্মশান, অচেনা প্রার্থনাস্থল। যখন মেট্রো তৈরির জন্য সেই মাটির তলদেশ খোঁড়া হলো, তখন কি মাটি শুধু সরানো হয়েছিল, নাকি সেই সঙ্গে উঠে এসেছে অশান্ত আত্মাদের অস্থিরতা? লোকজন বলেন যে শহরের প্রতিটি ইটের নিচে লুকিয়ে আছে ইতিহাস। সেই শহরের মাটির নিচে আত্মারা শান্তিতে ঘুমোবে, এমনটা ভাবাই ভুল। যারা বিজ্ঞান বিশ্বাস করেন তারা এসব গল্পকে নিছক কুসংস্কার বলেই উড়িয়ে দেন, কিন্তু নিজের চোখে যারা অভিজ্ঞতা পেয়েছেন তাদের কাছে এগুলো ঠাট্টার বিষয় নয়। মনস্তত্ত্ব, প্রযুক্তি, কাকতাল সব ব্যাখ্যা দিয়েও শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায়, যদি সত্যিই কিছু থেকে থাকে, যদি আমাদের প্রতিদিনের যাত্রার ছায়ার আড়ালে দাঁড়িয়ে থাকে অচেনা সত্তারা। কলকাতা আজও প্রাণচঞ্চল, উচ্ছ্বসিত। রাস্তার আলো, হর্ন, মানুষের ভিড় সবই শহরকে প্রাণবন্ত করে তোলে, কিন্তু সেই কোলাহলের নিচে যে সুড়ঙ্গের অন্ধকার, সেখানে জমে আছে নিঃশব্দ ভয়। রাত গভীর, শেষ ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। কামরার ভেতর নিস্তব্ধতা, জানলার কাছে অন্ধকার সুড়ঙ্গের প্রতিফলন। হঠাৎ আলো নিভে যায় এক মুহূর্তের জন্য, অচেনা ঠান্ডা বয়ে যায় ভেতরে। আলো ফেরার পর যাত্রীরা বুঝতে পারে সে একা নয়, পাশের সিটে কেউ বসে আছে, মুখ দেখা যায় না, শুধু শূন্য চোখ। কিন্তু ট্রেন স্টেশনে পৌঁছাতেই আর কেউ নেই। সে ভাবতে থাকে এটা কি বিভ্রম নাকি সত্যি। দশকের পর দশক ধরে কলকাতা মেট্রোর অন্ধকার টানেল অজস্র রহস্য জমিয়ে রেখেছে। যাত্রীরা কথা বলতে চান না, কর্মীরা চুপচাপ সরে যান, অথচ গল্পগুলো থেমে থাকে না। কেউ বলেন সবই কল্পনা, কেউ বলেন এমন কাকতাল প্রায়ই ঘটে। কিন্তু যারা সত্যি মুখোমুখি হয়েছেন তাদের চোখের ভয় কোন যুক্তি দিয়ে মুছে দেওয়া যায়? কলকাতার প্রাণরেখাই মেট্রো। প্রতিদিন লক্ষ মানুষ চড়ে নিশ্চিন্তে যাতায়াত করেন, কিন্তু প্রতিটি যাত্রার অন্তরালে হয়তো লুকিয়ে আছে এক অচেনা ছায়া। হয়তো কারো ঠান্ডা নিঃশ্বাস আপনার গলার কাছে এসে থেমে আছে, হয়তো জানলার প্রতিফলনে যে মুখটা দেখলেন সেটা আপনার নয়। শহর ঘুমিয়ে পড়লেও টানেলের ভেতর অন্য এক জীবন যেন সবসময় জেগে থাকে। পরের বার যখন আপনি মেট্রোয় উঠবেন, ভিড়ের মাঝে হয়তো সব কিছুই স্বাভাবিক মনে হবে, কিন্তু ট্রেন যখন সুড়ঙ্গে ঢুকবে, আলো যখন ম্লান হয়ে আসবে, তখন খেয়াল রাখবেন আপনি কি একা, কারণ সেই মুহূর্তে আপনার পাশের সিটে বসে আছে কেউ, যাকে হয়তো আপনি দেখতেই পাচ্ছেন না। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।